জয় গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই। শ্রীমদ্ ভগবত গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, প্রথম শ্লোক। ময়্যাসক্ত মনঃ পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয়ঃ অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু। শ্লোকটির অর্থ হল, শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত আমার শরণাগত হয়ে যোগাভ্যাস দ্বারা তুমি আমার সমগ্র রূপ যে প্রকারে নিঃসন্দিগ্ধভাবে জানতে পারবে তা শোনো। এই শ্লোকের প্রথমেই শ্রী ভগবান বলেছেন ময়্যাসক্ত মনঃ, অর্থাৎ যার মন আমাতে নিবিষ্ট আছে। শ্রী ভগবান এই শব্দটির দ্বারা অর্জুনকে বলতে চাইলেন যে, দেখো অর্জুন, যে ভক্তের মন আমার উপর সবসময় নিবিষ্ট আছে তাকে আর আলাদাভাবে আমার কথা স্মরণ করতে হয় না। তার মনের মধ্যে আমি সবসময় বিরাজ করি। আর অর্জুন, তুমিও এই প্রকারের ভক্ত হও। এই প্রকারের ভক্ত এই পার্থিব জগতের সমস্ত ধন সম্পত্তি, যে কোনো প্রকার সুখের সামগ্রী, মান যশ সম্মান প্রতিপত্তি, এই সমস্ত কিছু তার কাছে মূল্যহীন। অর্থাৎ তিনি জানেন যে এগুলোর প্রকৃত কোনো সত্য নেই, তাই তার মন এগুলোর উপরে থাকে না। তিনি সর্বদাই শ্রী ভগবানের কথাই চিন্তা করেন, ভজন করেন, মনের মধ্যে শ্রী ভগবানের গুণকীর্তন করেন। আর তাই স্বাভাবিকভাবেই তার মন ভগবানের উপর নিবিষ্ট। মনকে ভগবানের উপর নিবিষ্ট করার জন্য দুটি সাধারণ উপায় আছে। প্রথমত, সবসময় শ্রী ভগবানের কথা স্মরণ মনন করতে হবে, তার ভজন পূজন আরাধনা ইত্যাদি করতে হবে। আর এভাবে যদি আমরা মনের মধ্যে শ্রী ভগবানের কথাকেই দৃঢ়ভাবে গেঁথে নিতে পারি, তাহলে আপনা আপনি আমাদের মন শ্রী ভগবানের উপর নিবিষ্ট হয়। দ্বিতীয়ত, আমরা যদি এমনটা মনে করতে পারি যে আমাদের জীবনে যে সমস্ত ঘটনা ঘটছে, সুখ দুঃখ বিপদ আপদ যাই হোক না কেন, সেই পরিস্থিতিতে কেউ যদি আমার পাশে নাও থাকে, তো আমি যদি এটা জানি যে শ্রী ভগবান আছেন, শ্রী ভগবান আমার পাশে আছেন, তো এমনটা যদি আমরা মনে মেনে নিতে পারি, মনের মধ্যে দৃঢ় সংকল্প করতে পারি, তাহলে শ্রী ভগবানের উপরে মন আমাদের আপনা আপনি নিবিষ্ট হয়। শ্রী ভগবান এবার বললেন মদাশ্রয়ঃ, অর্থাৎ যে ব্যক্তি আমার উপরেই ভরসা রাখে, আমাকেই আশ্রয় করে থাকে, তাকেই তিনি, সেই প্রকার ভক্তকেই মদাশ্রয়ঃ বলা হয়েছে। এই জগতের নিয়ম হলো এই যে কোনো প্রাণী, মানুষ থেকে আরম্ভ করে যে কোনো প্রাণী এই পৃথিবীতে কোনো না কোনো একটা আশ্রয় খোঁজে। অর্থাৎ সেই আশ্রয়কে অবলম্বন করেই সে জীবন যাপন করে। জীব প্রকৃতপক্ষে পরমাত্মার অংশ, কিন্তু এটি তার স্মরণে সবসময় থাকে না, অর্থাৎ সেটি ভুলে যায়। তখন সে এই পার্থিব জগতের পাঁচটা বস্তুকে আশ্রয় করে। বিভিন্ন ধন সম্পত্তি থেকে আরম্ভ করে যাবতীয় জিনিস, জাগতিক জিনিসের উপরে, জাগতিক বস্তুর উপরে সে আশ্রয় করে। বিভিন্ন মানুষের সাথে বন্ধুত্ব বা তাদের সাথে পরিচয় ইত্যাদির মাধ্যমে তাদেরকে আশ্রয় করে বেঁচে থাকার চেষ্টা করে। মানুষ ভুলে যায় যে পরমাত্মাই হলেন আমার নিচের, আমি তারই অংশ। যখন এই উপলব্ধি আসে, তখন সেই প্রকার ভক্ত মদাশ্রয় হয়ে পড়ে। অর্থাৎ সেই ভক্ত তখন কেবলমাত্র শ্রী ভগবানের উপরেই নির্ভর করে থাকেন। অন্যভাবে বলা যায় যে জগতের আর পাঁচটা জিনিসের উপর আশ্রয় না করে, সেগুলোর উপর কোনো প্রকার ভরসা কামনা বাসনা না রেখে আমরা যদি শ্রী ভগবানের উপর আশ্রয় করতে পারি, অর্থাৎ শ্রী ভগবানের উপর ভরসা করতে পারি, বিশ্বাস রাখতে পারি, সেটি আমাদের পক্ষে অতি মঙ্গল। তাই শ্রী ভগবান এখানে বললেন যে মনও যেন আমার উপর আসক্ত হয় এবং আশ্রয়ও আমার উপর হোক। মনে রাখতে হবে যে মন আশ্রয় হয় কেবলমাত্র ভালোবাসার দ্বারা। আর ভালোবাসা গড়ে ওঠে যখন আমরা একটা আপনত্ব অনুভব করি। আমরা আশ্রয় তার কাছেই নিই যে আমাদের থেকে বড়। শ্রী ভগবান হলেন সর্বশক্তিমান, কাজেই আমরা এখানে সেখানে আশ্রয় নেব কেন? আমাদেরকে যদি আশ্রয় নিতেই হয় তো শ্রী ভগবানের কাছেই আশ্রয় নেব। শ্রী ভগবানের উপর যদি আমাদের মন একবার নিবিষ্ট হয়, তার প্রতি আমাদের মন যদি আসক্ত হয় এবং তার উপর যদি আমরা বিশ্বাস করে ভরসা করে চলতে পারি, তখন কোনো প্রকার চিন্তাই আর মনের মধ্যে থাকে না। অর্থাৎ সমস্ত রকমের দুশ্চিন্তা সবকিছুই দূর হয়ে যায়। তার মানে এই যে আমরা যদি, আমাদের মন যদি একবার শ্রী ভগবানে আসক্ত হয়, তখন যে কোনো পরিস্থিতি, যে কোনো প্রকার ঘটনাই থাক না কেন, আসুক না কেন, তখন আমাদের আর কোনো চিন্তার কোনো কারণই নেই। শ্রী ভগবান এবার বললেন যোগং যুঞ্জন,
আমাদেরকে মনে রাখতে হবে যে শ্রী ভগবানের সাথে আমাদের একটা স্বাভাবিক অখণ্ড সম্বন্ধ আছে। সেই সম্বন্ধকে মেনে নিয়ে এবং সিদ্ধি অসিদ্ধি সমস্ত কিছুতেই আমরা যদি সমভাব পোষণ করতে পারি এবং সেই মনোভাব নিয়ে যদি আমরা শ্রী ভগবানের ভজন পূজন আরাধনায় নিজেকে নিযুক্ত করতে পারি, তখনই কেবলমাত্র যোগং যুঞ্জন হওয়া যায়। শ্রী ভগবান বলছেন যে ব্যক্তি সমস্তভাবে সর্বপ্রকারে শ্রী ভগবানের উপর আসক্ত, সর্বতভাবে ভগবানের উপর আশ্রিত, সেই প্রকার ভক্তই ভগবানের যত রূপ আছে, কার্তিক, দুর্গা, গণেশ, মা লক্ষ্মী ইত্যাদি যত রূপই আছে, তো সেই প্রকার ভক্ত সহজেই তা জানতে পারেন। অর্থাৎ শ্রী ভগবান বললেন যে ভক্তির মাধ্যমেই, একমাত্র ভক্তির মাধ্যমেই শ্রী ভগবানকে জানা যায়। শ্রী ভগবান অর্জুনকে এবার বললেন যথা ইয়াস্যসি তচ্ছৃণু, অর্থাৎ তুমি যে প্রকারে জানতে পারবে আমিও তোমাকে সেই প্রকার জানাবো। তিনি অর্জুনকে বললেন যে তত্ত্ব তুমি জানতে সক্ষম সেটিও আমি তোমাকে জানাবো। এখানে একটি কথা উল্লেখযোগ্য যে ৬ষ্ঠ অধ্যায়ের ৪৭তম শ্লোকেও শ্রী ভগবান একবার বলেছিলেন শ্রদ্ধাবান ভজতেই যো মাং সমে যুক্ত তম মতঃ। এখানে তিনি স শব্দটি ব্যবহার করেছিলেন, কিন্তু এই পদটিতে অর্থাৎ জ্ঞান বিজ্ঞান যুগের প্রথম পদটিতে, প্রথম শ্লোকটিতে শ্রী ভগবান এখানে বললেন যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু, অর্থাৎ অর্জুনকে তিনি বিশেষভাবে উল্লেখ করে বলেছেন, তুমি এই সর্বনামটিকে ব্যবহার করেছেন। তিনি অর্জুনকে বললেন যে দেখো অর্জুন, তুমি যে প্রকারে আমাকে জানতে পারবে আমি তোমাকে সে সম্পর্কে বলবো। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।